হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ 100টি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কে? 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। বাংলাদেশকে 2-0 গোলে পরাজিত করে সাফ আন্ডার-17 চ্যাম্পিয়নশিপ 2024 জিতল কোন দেশ? ভারত। বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় কবে? বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় 5ই অক্টোবর, যেখানে ভারতে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর। 2025 সালে প্রথমবার অনুষ্ঠিত খো খো বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ? খো খো বিশ্বকাপ 2025 সালে আয়োজন করবে ভারত। সম্প্রতি আসাম উপজাতি দ্বারা ব্যবহৃত কতগুলি জিনিস জিআই ট্যাগ পেয়েছে? আসামে 8টি পেয়েছে জিআই ট্যাগ। ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি ফোরাম উদ্বোধন করা হয়েছে কোথায়? ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি ফোরাম উদ্বোধন করা হয়েছে দুবাইতে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল IISF 2024 অনুষ্ঠিত হবে কোথায়? ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল এটি অনুষ্ঠিত হবে আসামের গুয়াহাটিতে। সার্ভাইক্যাল ক্যান্সার নির্মূল করার জন্য যৌথ উদ্যোগ চালু করেছে কোন রাজ্য সরকার? এটি করেছে কর্ণাটক রাজ্য সরকার। 28তম মেরিটাইম এক্সারসাইজ মালাবার 2024 হোস্ট করবে কোন দেশ? 28th মেরিটাইম এক্সারসাইজ মালাবার 2024 এটি হোস্ট করবে ভারত। সিঙ্গাপুর ওপেন টাইটেল জিতলেন কে? সিঙ্গাপুর ওপেন এটি জিতলেন পঙ্কজ আদবানি। বিশ্ব মানবিক স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে? বিশ্ব মানবিক স্বাস্থ্য দিবস পালন করা হয় 10ই অক্টোবর। এবছরের থিম হলো কি? মেন্টাল হেলথ অ্যাট ওয়ার্ক। মেন্টাল হেলথ অ্যাট ওয়ার্ক। কোন বিষয়ে 2024 নোবেল পুরস্কার পাচ্ছেন ডেভিড বেকার, জন জাম্পার, ব্রিটন ডেমিস, হাসাবিস? তিনজন 2024 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন কেমিস্ট্রিতে, রসায়নে। আরবান গভর্নেন্স ইন্ডেক্স UGI 2024-এ শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? আরবান গভর্নেন্স ইন্ডেক্স UGI 2024-এ শীর্ষস্থানে রয়েছে কেরালা। কোন বিষয়ে 2024 নোবেল পুরস্কার পাচ্ছেন জন জে হপফিল্ড এবং জিওফ্রি হিন্টন? পদার্থবিজ্ঞানে, ফিজিক্সে। সম্প্রতি ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালিয়েন্স IBCA এতে যোগদান করেছে কোন দেশ? এতে যোগদান করেছে ভারত। আন্তর্জাতিক, এবার আমরা কিছু অনলাইনের আলোচনা করব। আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয় 1 অক্টোবর, 1 অক্টোবর। এবছরের থিম কি? এজিং উইথ ডিগনিটি। গান্ধী জয়ন্তী পালন করা হয় 2রা অক্টোবর। বিশ্ব প্রকৃতি দিবস পালন করা হয় 3রা অক্টোবর। বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় 4ঠা অক্টোবর, 4th অক্টোবর। এবছরের থিম কি 2024 সালের? দ্য ওয়ার্ল্ড ইজ দেয়ার হোম টু। রসায়নে 2024 সালে নোবেল পুরস্কার পাচ্ছেন ডেভিড বেকার, জন জাম্পার এবং ব্রিটন ডেমিস হাসাবিস। সাহিত্যে 2024 সে নোবেল পুরস্কার পাচ্ছেন দক্ষিণ কোরিয়ার হ্যান ক্যাং। শান্তিতে 2024 সালে নোবেল পুরস্কার পাচ্ছেন জাপানের সংস্থা নিহন হিডানকিও। ইউনেস্কো দ্বারা 2026 সালের জন্য ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসাবে ঘোষিত হলো মরক্কোর রাজধানী রাবাত। ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল রাবাত। ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান 84তম, প্রথম স্থানে রয়েছে হংকং।
সম্প্রতি প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ ফুটবল দলের স্থান 125তম। 2025 সালের ভারতীয় ভ্রমণকারীদের জন্য শীর্ষ পর্যটন কেন্দ্র হিসাবে তকমা পেল শিলং। গ্রিন শিপ ইনসেন্টিভস রূপায়ণ করা ভারতের প্রথম বন্দর হল গোয়ার মারমাগাঁও বন্দর। গ্রিন শিপ ইনসেন্টিভ। ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024 এ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন দিবাংশী। 25তম ইরানি কাপ জিতল মুম্বাই। ইরানি কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত। ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024-এ মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশন ইভেন্টে ব্রোঞ্জের মেডেল জিতলেন ভারতীয় শুটার খুশি। ভাইজ্যাক ওপেন 2024-এ দ্বিতীয়বার PGTI টাইটেল জিতলেন অঙ্গদ চিমা। WR চেস মাস্টার্স কাপ 2024 জিতলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন ইরিগাসি। চতুর্থ ভারতীয় হিসেবে 9000 টেস্ট রান পূর্ণ করলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে প্রথমবার ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ জিতল নিউজিল্যান্ড। 24th ন্যাশনাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়? গোয়ায়। ওয়ার শিরোনামে বই লিখলেন আমেরিকান জার্নালিস্ট বব উডওয়ার্ড। মাউন্টেন মামালস অব দ্য ওয়ার্ল্ড শিরোনামে বই লিখলেন MK রঞ্জিত সিং। রতন টাটা এ লাইফ শিরোনামে বই লিখলেন ডক্টর থমাস ম্যাথিউ। মাউন্টেন মামালস তাহলে লিখলেন রঞ্জিত সিং, রতন টাটা, ডক্টর থমাস ম্যাথিউ। ওয়ার শিরোনামে বই লিখলেন জার্নালিস্ট বব উডওয়ার্ড। ইন্ডিয়ান এয়ারফোর্স ডে এয়ারফোর্স দিবস পালন করা হয় 8ই অক্টোবর। বিশ্ব ডাক দিবস পালন করা হয় 9ই অক্টোবর। এবছরের থিম হল 150 ইয়ার্স অফ এনাবলিং কমিউনিকেশন অ্যান্ড এম্পাওয়ারিং পিপলস অ্যাক্রস নেশনস। বিশ্ব মানবিক স্বাস্থ্য দিবস পালন করা হয় 10ই অক্টোবর। এবছরের থিম হলো কি? মেন্টাল হেলথ অ্যাট ওয়ার্ক। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয় 11ই অক্টোবর। আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা হলেন সার্জন ভাইস অ্যাডমিরাল আরতি সারিন। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন শামীম আহমেদ। ন্যাটো এর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নেদারল্যান্ডসের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্ক রুটে। ন্যাটোর ফুল ফর্ম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঝাড়খণ্ডের নতুন ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন অজয় কুমার সিং। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন অভ্যুদয় জিন্দাল। ভারতের নতুন কয়লা সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন বিক্রম দেব দত্ত। পাকিস্তানের 30তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন ইয়াহিয়া আফ্রিদি। স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন S গোপালকৃষ্ণন। HSBC এর প্রথম মহিলা CFO হিসেবে নিযুক্ত হয়েছেন পাম কৌর। JP মর্গান চেস ইন্ডিয়া এর CEO হিসেবে নিযুক্ত হলেন প্রণব চাওদা। সুইডেনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন নীনা মালহোত্রা। অর্থনীতিতে 2024-এ নোবেল পুরস্কার পেলেন ড্যারেন অ্যাকুমোগ্লু, সাইমন জনসন এবং জেমস A রবিনসন। ড্যারেন জনসন রবিনসন অর্থনীতিতে, ইকোনমিতে। সম্প্রতি 14তম মহারত্ন মর্যাদা পেয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, হাল কোম্পানি। 14তম মহারত্ন। এশিয়া হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কর্তৃক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন।